আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দুইটা দেয়া আছে। ক নম্বরে বলতেছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 প্লাস ওমেগা প্লাস 3 ডিভাইডেড বাই ওমেগা টু দি পাওয়ার 6 সমান সমান 64। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা লিখলাম। তো এটাকে আমরা যে কাজ করতে পারি, ওমেগা লসাগু নিব। ওমেগা এখানে হচ্ছে আমাদের ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার হবে প্লাস হচ্ছে আমাদের 3, আর এটাতে 6 হইতো টু দি পাওয়ার হচ্ছে আমাদের 6। তো এখন আমাদের দেখো, আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে 0। তো এখান থেকে আমাদের ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার সমান সমান আমাদের -1 হবে। তো এখন আমরা -1টা এখানে বসাই দিব, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো -1 প্লাস হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার হচ্ছে আমাদের 6, আর আমরা ওমেগা টু দি পাওয়ার 6 এটা লিখবো। এই যে এইটাকে আমরা উপর নিচে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এখানে -1 আর +3, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার আমাদের 6, আর এখানে আমরা লিখতে পারি ওমেগা কিউব আর টু দি পাওয়ার হচ্ছে আমাদের স্কোয়ার। তো আমরা জানি ওমেগা কিউব সমান সমান হচ্ছে আমাদের 1। তো আমাদের নিচেরটা হচ্ছে 1 হয়ে যাবে, আর 2 টু দি পাওয়ার 6 হচ্ছে আমাদের 64 হবে। তো আমাদেরকে এইটাই দেখাইতে বলছিল, সমান সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তারপরে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক এর সাহায্যে যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান 0 হয় তবে দেখাও যে বি সমান সমান হাফ সি প্লাস এ। তো আমাদের দেয়া আছে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব সমান সমান হচ্ছে আমাদের 0। তো আমরা এক্স কিউব আর ওয়াই কিউবটাকে আমরা সূত্রের মধ্যে ফেলাইতে পারি, এক্স প্লাস ওয়াই, আর আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের 0। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াইটাকে আমরা ঠিক রাখবো, আর আমরা এটাকে মডিফাই করব। তো আমরা এখানে -1 আছে, আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস কমন নেই, এক্স স্কোয়ার প্লাস দিতে পারি ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে আমরা এক্স ওয়াই করতে পারি, কারণ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান আমাদের -1 আমরা দেখছিলাম না। 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে 0। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান আমাদের -1। তো -1 দিয়ে গুণ করলে হচ্ছে -x ওয়াই হবে, আর এইটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ারটার সামনে 1 আছে। তো আমরা জানি ওমেগা কিউব সমান সমান হচ্ছে আমাদের 1। তো এখানে হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার। তো আমরা এইটা লিখতে পারলাম। তো এখন এইটা ঠিক থাকবে। এখন আমরা গুণ করে দিব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওমেগা কিউব ওয়াই স্কোয়ার। তো এখন আমরা যে কাজটা করতে পারি, সেখান থেকে এক্স কমন যদি নেই তাহলে হচ্ছে আমাদের এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই ওমেগা এখানে হচ্ছে, প্লাস আমাদের এখানে ওমেগা স্কোয়ার আর ওয়াই যদি কমন নেই তাহলে ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিলে হচ্ছে আমাদের এখানে এক্স থাকতেছে, আর একটা প্লাস হচ্ছে এখানে একটা ওমেগা আর এখানে ওয়াই থাকতেছে, তার মানে ওয়াই ওমেগা। তো এইটা আমরা সমান সমান 0। তো এখন দেখো আমরা এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়াই ওমেগা কমন নেওয়া যাচ্ছে, এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই ওমেগা, আর এখানে আমাদের এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই সমান সমান 0। তো এখন আমাদের তিনটা রাশির গুণফল যদি আমাদের 0 হয় তাহলে আমরা জানি প্রত্যেকটা সমান সমান 0 হবে। এটা এক্স প্লাস ওয়াই সমান সমান 0, এক্স প্লাস ওয়াই ওমেগা সমান সমান 0, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই সমান সমান 0। তো আমাদেরকে দেখাইতে হবে হচ্ছে বি সমান সমান হাফ সি প্লাস বি। তো আমরা যদি এক্স প্লাস ওয়াই, তার মানে আমাদের দেখো এক্স দেয়া আছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াই দেয়া আছে। তার মানে হচ্ছে আমরা এক্স প্লাস ওয়াই যদি করি তাহলে আমাদের টোয়াইস এ হচ্ছে, দেখো এখানেও একটা এ, এখানেও আমাদের একটা এ। তো আমরা আলাদা আলাদা করে দেখাইতে পারবো, এক্স প্লাস ওয়াই একবার করে দেখাবো, এক্স প্লাস ওয়াই ওমেগা করে দেখাবো। তো এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই যদি 3টা করে দেখাই তাহলে আমাদেরকে 3টা কিন্তু দেখাইতে বলে নেই, আমাদেরকে একটা দেখাইতে বলছে। তো আমরা একটা নিলে পাবো হচ্ছে, একবার আমরা এ সমান সমান হাফ বি প্লাস সি পাবো, একবার হচ্ছে আমাদের সি সমান সমান হাফ এ প্লাস বি পাবো। তো এইভাবে আমাদের 3টা প্রমাণ চায় নাই, আমাদের একটা চাইছে। তো আমরা এখানে টেকনিক করে আমরা একটা দুইটা বাদ দিব। তো দেখো আমাদের এক্স প্লাস ওয়াই সমান সমান 0 যদি আমরা নেই তাহলে হচ্ছে আমাদের টোয়াইস এ হচ্ছে, আমাদের কি টোয়াইস এ চাইছে, এখানে আমাদের কিন্তু হাফ এ আনতে হবে। তো প্রথমটা নিলে আমাদের এখানে হচ্ছে আমাদের হাফে আসবে না। তো এখন আমাদের এক্স প্লাস ওয়াই ওমেগা সমান সমান 0। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এক্স এর মান আমরা ওয়াই এর মানটা বসাই দিব। তো এ প্লাস হচ্ছে আমাদের ওয়াই ওমেগা, তো এ ওমেগা প্লাস হচ্ছে আমাদের বি ওমেগা কিউব প্লাস হচ্ছে আমাদের সি ওমেগা স্কোয়ার, ওমেগা দিয়ে গুণ করার পর এইটা হইলো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এগুলাকে কমন নিব, তার মানে হচ্ছে এ 1 প্লাস আমাদের ওমেগা, আর আমরা এই যে বি গুলাকে এখানে কমন নিব। তো এখানে দেখো ওমেগা কিউব সমান
সমান সমান আমাদের হচ্ছে কিন্তু 1, তো বি কমন নিলে হচ্ছে আমাদের 1 প্লাস এখানে হচ্ছে আমাদের ওমেগা, তারপরে হচ্ছে আমাদের সি আছে আর এখানে সি ওমেগা স্কোয়ার, তার মানে হচ্ছে 2c ওমেগা স্কোয়ার সমান সমান আমাদের 0। তো এখান থেকে আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0, তাহলে 1 প্লাস ওমেগা হচ্ছে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার। তো আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2c ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে 0। তো ওমেগা স্কোয়ার গুলোকে আমরা দিয়ে ভাগ করে দিলে হচ্ছে আমাদের মাইনাস এ মাইনাস বি প্লাস 2c সমান সমান 0, এটা সমান সমান হবে আমাদের a প্লাস বি ওদিকে গেলে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো আমাদের কিন্তু বি সমান সমান হাফ সি প্লাস এ দেখাইতে বসছে, তো আমাদের এটা নিয়েও হইল না, তো আমরা এখন এটা দিয়ে নিব। তো আমরা যদি আইডেন্টিফাই করে যদি আমরা আগেই যদি এটাকেও বাদ দিতে পারি, যে এরকম করে এটাকে যেরকম বাদ দিছিলাম, তো এটাকেও যদি বাদ দেই এভাবে গুণ করে মনে মনে, তাহলে হচ্ছে আমাদের এটা না করেও সরাসরি আমরা এটা করে এই প্রমাণটা দেখাইতে পারতাম। তো আমরা এখন এইটাকে দেখাবো, এইটা সমান সমান হচ্ছে আমাদের 0 ধরে। তো আমাদের এখন x প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই সমান সমান 0। তো x এর মানটা আমরা বসাই দিব a প্লাস পি ওমেগা প্লাস হচ্ছে সি ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াইটাকে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করে দেবো, তাহলে হচ্ছে a ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের a বি ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে হচ্ছে বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করলে হচ্ছে সি ওমেগা সমান সমান আমাদের হচ্ছে 0। তো এখান থেকে আমরা এটাকে আবার কমন নিব, এই কমন নিলে হচ্ছে আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার এখানে হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের বিটাকে কমন নিলে হচ্ছে বি ওমেগা, আর এখানে হচ্ছে আমাদের এই যে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 কে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু হচ্ছে আমাদের ওমেগা, তার মানে হচ্ছে ওমেগা কিউব হচ্ছে আমাদের 1, তার মানে হচ্ছে আমাদের বি ওমেগা হচ্ছে, তো বিটাকে কমন নিলে হচ্ছে আমাদের 2 বি ওমেগা হবে। তো আমরা এটা পাইলাম। এখন আমাদের সি এর কাজটা করতে হবে, প্লাস সিটাকে যদি কমন নেই আর এখানে ওমেগা কিউব, তো আমরা জানি হচ্ছে 1, তো 1 প্লাস এর এখানে ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 0। তো এখন আমরা জানি ওই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0, তো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা হবে, তো মাইনাস এ ওমেগা, তারপর হচ্ছে প্লাস হচ্ছে আমাদের টুয়াইস বি ওমেগা, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস সি ওমেগা সমান সমান 0। ওমেগা দিয়ে ভাগ করে দিলে হচ্ছে আমাদের এদিকে টুয়াইস বি থাকতেছে আর এ মাইনাসে, আর মাইনাস সিটাকে ওদিকে নিয়ে গেলে হচ্ছে এ প্লাস। তো এখন বি সমান সমান আমাদের হচ্ছে হাফ সি প্লাস হচ্ছে আমাদের এ। তো আমাদেরকে কিন্তু এইটাই দেখাইতে বলছে, তো দেখানো হলো। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 2 এর সাহায্যে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 7 ডিভাইডেড বাই 4p প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই কিউ। তার মানে আমাদের পি স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার এই দুইটা বের করে নিতে হবে আমাদের উদ্দীপক 2 থেকে। তো উদ্দীপক 2 আমাদের পি প্লাস আই কিউ টু দি পাওয়ার কিউব আছে, তো এইখান থেকে আমাদের কাজ করতে হবে। তো আমাদের এইটা দেয়া আছে, তো আমরা এখানে সূত্র ফেলাবো, তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তার মানে হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে আমাদের 3 এই এ স্কোয়ার আমাদের বি প্লাস হচ্ছে 3 এটা হচ্ছে আমাদের পি, বি স্কোয়ার তার মানে হচ্ছে আই কিউ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এই যে বি কিউব মানে হচ্ছে আই কিউব সমান সমান হচ্ছে আমাদের 7 প্লাস 8i। তো এখন আমরা পি কিউব প্লাস হচ্ছে আমরা এটা লিখতে পারি আমাদের 3p স্কোয়ার, কিউটাকে লেখার পর আমরা আইটাকে লিখবো, তারপর হচ্ছে এইটাকে আই এর উপর স্কোয়ার করলে আমরা জানি হচ্ছে -1 হয়, তো মাইনাস এখানে আর আই স্কোয়ার তো -1 হয়ে যাবে, 3p কিউ স্কোয়ার এইটা হবে। আবার আই কিউব করলে হচ্ছে দেখো আই স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 1, আবার আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই সমান সমান আই কিউব না, তাহলে হচ্ছে আমাদের মাইনাস আই হবে। তো মাইনাস আই হইলো, তাহলে মাইনাস আই কিউ কিউব সমান সমান হচ্ছে আমাদের 7 প্লাস 8i। তো এখান থেকে আমরা বাস্তব অংশ আর কাল্পনিক অংশগুলোকে আলাদা করব। আমাদের বাস্তব অংশ হচ্ছে পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার এইটা, আর আমাদের কাল্পনিক অংশ যদি আমরা কমন নেই প্লাস আই যদি কমন নেই আমাদের হচ্ছে 3p স্কোয়ার কিউ, আর আমাদের এখানে হচ্ছে মাইনাস কিউ কিউব কমন নিলে হচ্ছে আমাদের 7 প্লাস 8i। তো এখান থেকে আমাদের এই যে বাস্তব অংশটা হচ্ছে আমাদের এইটা সমান সমান 7, আর কাল্পনিক অংশ এইটা সমান সমান আমাদের 8। তো আমরা লিখতে পারি পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 7। তো আমাদেরকে পি স্কোয়ার বের করতে হবে আর কিউ স্কোয়ার বের করতে হবে। তো পি স্কোয়ার করার জন্য আমরা এইটাকে ওদিক পাঠায় পি দিয়ে ভাগ করে দিব, তাহলে হচ্ছে আমাদের পি দিয়ে ভাগ করে দিলে হচ্ছে আমাদের পি স্কোয়ার হবে, আর এই যে মাইনাস 3p, তো এখান থেকে পি চলে যাবে, মাইনাস 3 কিউ স্কোয়ার হবে।
তো ওদিকে গেলে হচ্ছে আমাদের প্লাস 3q² হবে। আর এখানে হচ্ছে আমরা যেহেতু p দিয়ে ভাগ করে দিছি তাহলে হচ্ছে আমাদের প্লাস 7 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের p। তো আবার এইটা নিব আমরা 3p² মাইনাস হচ্ছে আমাদের q³ সমান সমান 8। তো এখন আমাদেরকে q² নিতে হবে। তো মাইনাস q³ আমরা ওদিকে পাঠিয়ে দেবো, 8টাকে এদিক পাঠিয়ে দিলে হচ্ছে আমাদের q³ সমান সমান হচ্ছে আমাদের 3p² মাইনাস হচ্ছে আমাদের 8 নাকি। এখন আমরা q দিয়ে ডিভাইড করে দিব, q² সমান সমান হচ্ছে এখানে q চলে যাবে, 3p² মাইনাস হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের q। তো আমরা p² আর q² পাইলাম, এটাকে 1 নম্বর সমীকরণ আর এইটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমরা p² মাইনাস q² বের করব। তো p² মাইনাস q² তাহলে হবে হচ্ছে আমাদের 1 মাইনাস হচ্ছে 2, তাহলে হবে হচ্ছে p² মাইনাস q² সমান সমান হচ্ছে এই যে এটা মাইনাস করলাম তো এগুলাও মাইনাস করতে হবে, 3q³ প্লাস হচ্ছে আমাদের 7 ডিভাইডেড বাই p মাইনাস হচ্ছে আমাদের এইটা মাইনাস 3p² আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 8 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের q। তো আমরা এখানে একটা ভুল করছি, এখানে হচ্ছে আমাদের p² সমান সমান এই যে 3pq², তো আমরা p দিয়ে ভাগ করে দিলে 3q² হইতো, আমরা কিন্তু q³ লিখছি, তো এইটা আমাদের q² হইতো, তো এখানে আমাদের q² হবে। তো এখন আমাদের 3q² এইটা এদিকে আসলে মাইনাস হচ্ছে আমাদের এই q² হয়ে যাবে, তো মাইনাস 3q² আর মাইনাস q², তো মাইনাস 4q², তো আর এখানে প্লাস মাইনাস 3p² আছে, এইটা আসলে প্লাস আমাদের 3p² হয়ে যাবে, তার মানে হচ্ছে 4p² মাইনাস হচ্ছে আমাদের 4q² সমান সমান হচ্ছে 7 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের p প্লাস হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের q। তো এখন আমাদেরকে p² মাইনাস q² বের করতে হবে। p² মাইনাস q² আমরা 4 দিয়ে ডিভাইড করে দিব, 7 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4p প্লাস হচ্ছে এইটা যদি 4 দিয়ে ডিভাইড করে দেয় এখানে 8 আছে আর 4 দিয়ে এখানে 4 চলে আসলে তার মানে উপরে হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের q। তো এখন প্রমাণে দেখো তো p² মাইনাস q² সমান সমান হচ্ছে আমাদের 7 ডিভাইডেড বাই 4p প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের q। তো এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো আমাদের এইটা প্রমাণিত। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা।